হ্যালো বন্ধুগণ, ডাব্লিউ এক্সাম ফান্ডা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছে হিস্ট্রি মেইনস কোশ্চেন 2017। আমরা কোশ্চেনটি আলোচনা করব আজকে পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং জেনে নেব পিএসসির স্ট্যান্ডার্ডটি এবং পিএসসি কোন বই থেকে কোশ্চেন করছে এবং কোথা থেকে তুলছে, এসব যাবতীয় তথ্যসমূহ। চলুন দেরি না করে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা শুরু করে দিই। ওকে, চলুন। দেখুন, ফার্স্ট কোশ্চিন, হু ইজ দ্য অথার অফ দ্য বুক অশোকা অ্যান্ড ডিক্লাইন অফ দ্য মৌর্য? তাহলে কি দেখলেন, অশোকা অ্যান্ড ডিক্লাইন অফ মৌর্য গ্রন্থের লেখককে? অ্যান্সার রমিলা থাপার, অপশন বি। 2 নম্বর কোশ্চিন, হু কম্পোজড দ্য আইহোল ইনস্ক্রিপশন? অ্যান্সার রবি কীর্তি, অপশন এ। রবি কীর্তি ছিলেন চালুক্যর সভাকবি। চালুক্যর হচ্ছে পুলকেশীর সভাকবি, এবং চালুক্যর সভাকবি ছিলেন সে সময় এরা ছিল পুলকেশীর টু এরা বলে। ওকে, চলুন 3 নম্বর কোশ্চেন, কিং চন্দ্রা অব মেহরুলি আয়রন পিলার ইনস্ক্রিপশন হ্যাজ বিন আইডেন্টিফাইড উইথ? অ্যান্সার আপনাদের চন্দ্রগুপ্ত টু, অপশন ডি। দিল্লিতে এটা অবস্থিত, এর উচ্চতা 7 মিটার। চলুন তারপরে কোশ্চিন, দ্য রুনিস অফ হারাপ্পান ওয়ার ফার্স্ট নোটিসড বাই, দ্য রানিস অফ হারাপ্পা ওয়ার ফার্স্ট নোটিসড বাই এম এস ভাটস, এম হুইলার, বিবি লাল, চার্লস মেসন? অবশ্যই চার্লস মেসন। এবার চলুন পরের কোশ্চিন, both Lord Buddha and Mahavira died in region of এখানে বলতে চাইছে লর্ড বুদ্ধ এবং মহাবীরা ডায়েট ইন রিজিয়ন অফ, অ্যান্সার হবে অজাতশত্রু। হু ওয়াজ দ্য প্রোপাউন্ডার অফ দ্য আজীবিকা সেক্ট? অ্যান্সার মাক্কালি ঘোষলা বা মাক্কা ঘোষলা, যাই বলুন। হি ইজ দ্য ফ্রেন্ড অফ মহাবীরা, সে মহাবীরার বন্ধু ছিলেন। তাহলে অ্যান্সার হলো মাক্কালি ঘোষলা, অ্যান্সার সি। চলুন 7 নম্বর, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বুদ্ধিস্ট আর্ট? অ্যান্সার বি গোপুর রাম। চলুন 8 নম্বর, হুইচ অফ দ্য ফ্লোয়িং periods was considered by Gordon Childe as a period of revolution? অ্যান্সার নিওলিথিক রেভলিউশন। তাছাড়া তিনি আরবান রেভলিউশনের সঙ্গেও যুক্ত, বা তার রেভলিউশনকে আরবান রেভলিউশনও বলা হয়। চলুন পরে 9 নম্বর কোশ্চিন, অ্যামং দ্য ব্রোঞ্জ এজ civilization which one was undoubtedly the largest in extent? অ্যান্সার হারাপ্পান সিভিলাইজেশন, অপশন সি। চলুন 10 নম্বর, দ্য আরবান সেন্টার্স অফ হারাপ্পান সিভিলাইজেশন ফেডেড আউট অ্যারাউন্ড অফ? এখানে ফেডেড আউট বলতে ডিক্লাইনের কথা বলা হয়েছে, এটা হচ্ছে 1800 থেকে 1750, বাট কনফিউজড, কারণ কোথাও কোথাও মানে আমি দেখলাম 2 থেকে 1900, তবে পিএসসি 100% 1800 থেকে 1750 অ্যান্সারটি নেবে। চলুন পরের পেজে। চলুন এবার দেখি 11 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট prominent deity in ঋগ্বেদা was? অ্যান্সার হবে ইন্দ্রা, অপশন বি। তারপর চলুন 12 নম্বর, হুইচ অফ দ্য ফ্লোয়িং eras were viewed as impure by the later Vedic authors? অ্যান্সার হবে অঙ্গা মগধা ভাঙ্গা, সবগুলোই হবে, তাহলে অ্যান্সার হবে ডি, অল অফ দিস। হুইচ জিওগ্রাফিক্যাল রিজিয়ন অফ ইন্ডিয়া উইটনেসড দ্য ম্যাক্সিমাম concentration of Mohajanpods in the 6th century BC? এটা অ্যান্সার হবে নর্থ ইন্ডিয়া। তারপর চলুন 15 নম্বর কোশ্চেন দেখি। এর আগে 14 নম্বর অ্যান্সার হলো এ, নর্থ ইন্ডিয়া। 15 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইভেন্টস বুদ্ধস লাইফ
did not take place on a full moon day, Purnima. Answer, renunciation. Renunciation means সন্ন্যাসী. 16 number question, which of the following pairs is not matched correctly? Answer, D. Bilhan পৃথ্বীরাজ চরিত্র, কারণ এটা বিলহান ছিল চন্দ্রগুপ্ত 2 এর। চলুন, অর্থাৎ 16 নম্বর কোশ্চেন অ্যান্সার হলো ডি। 17 নম্বর কোশ্চেন অ্যান্সার ডি। কি 17 নম্বর কোশ্চেনটি ছিল, ইন দ্য লং হিস্ট্রি অফ domestication of animals according to the which was the earliest animal to be the domesticated? এটার অ্যান্সার হবে ডগ। অ্যান্সার ডি। 18 নম্বর, মাইকুলিস আর টাইপিক্যাল অফ, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার এটা হওয়া উচিত ছিল পেলোলিথিক এজ, বাট কৃষ্ণ রেড্ডি এটা মেজোলিথিক এজ বলে অ্যান্সারে রেখেছেন, তাই পিসি সবসময় কৃষ্ণ রেড্ডিকে ফলো করে, তাই অ্যান্সার হতে পারে এখানে, মানে অ্যান্সার আমরা বলবো বি। কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার আমার মতে এটা হচ্ছে অপশন এ, তাই এটার অ্যান্সার আমরা দেবো 18 বি। 19, the earliest evidence of the settled agriculture in subcontinent comes from মেহেরগড়, আমরি, কালীবঙ্গান, ধলাবিরা। যাই হোক, অ্যান্সার এ মেহেরগড়। মেহেরগড় সভ্যতাটা ছিল সিন্ধু সভ্যতার কোথায়, পশ্চিমে। চলুন 20 নম্বর কোশ্চেন দেখি। তাহলে এর আগে অ্যান্সার এ হলো, 19 নম্বর অ্যান্সার এ হলো। 20 নম্বর, ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া আতরঞ্জিখেদা is situated? Atranjikheda. In which state of the Atranjikheda is situated? Answer, UP, উত্তর প্রদেশ। 1862 টেনিংহাম এটা খোঁজ করেছিল। ওকে, তাহলে 20 অ্যান্সার হলো সি। চলুন পরের পেজে। একুশ নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার্স টু ইস্যু গোল্ড কয়েন্স অন দ্য রোমান প্যাটার্ন ওয়ার? 21, অ্যান্সার হবে সি, ইন্দো গ্রিক্স। 22, হুইচ অফ দ্য ফ্লোয়িং 7th century Chinese travelers lived for 10 years in great monastery of Nalanda, Yuanshan? 22 অ্যান্সার বি। 23 অ্যান্সার, হুইচ অফ দ্য ফ্লোয়িং is considered to be the earliest Indian text on music? Answer হবে সি, সামবেদা। 24, the earliest known stone tools in India and subcontinent have been discovered from ভীমবেটকা, ধানতিওয়ার। এখানে আমার মতে ভীমবেটকা, বাট অ্যান্সার অন্য কিছু হতে পারে, কোয়ার্জাইট টুলস। যাই হোক, এটা আমি ডিসক্রিপশনে এর সঠিক অ্যান্সারটা পরে খুঁজে বের করে লিখে দেবো, এখন বের করতে পারছি না। দ্য ওল্ডেস্ট disappeared script of Indian subcontinent, Brahmi. Option A, 25 A, 26 A. In the Buddhist context, which of the refers to texts that are supposed to contain what the Buddhist himself said? এটা অ্যান্সার হবে সূত্র, অ্যাকর্ডিং টু সংস্কৃত সূত্র অনুসারে এটা অ্যান্সার সূত্র। 27, there are 4 Vedas and each Veda has parts. অ্যান্সার 4 Vedas 4 parts। ঠিক আছে, তারপর হচ্ছে 28, তাহলে 27 অ্যান্সার সি, 26 এর অ্যান্সার আর এ, এবং 28 অ্যান্সার রবীন্দ্রনাথজি বা রামনুদ্রি পিলার অফ রুদ্রদামিনী। কোথায়, পিলার অফ অশোকাস পুট অফ টু মার্কস বুদ্ধাস। ডাব্লিউসি মেজ 2014 এসেছিল। কোশ্চেনটির উত্তর হবে বার, তাহলে 28 অ্যান্সার এ। 29, ডিটি কোশাম্বি ইজ এ পায়োনিয়ার অফ, এর অ্যান্সার হবে বি, মার্কসিস্ট হিস্টোগ্রাফি। ওকে, তারপর 30, নেম অফ দ্য অথার অফ পঞ্চমিত্র অ্যান্ড সাবানা দত্ত। যাই হোক, এর অ্যান্সার হবে বি, তার 30 অ্যান্সার হবে বি, ভাষ্য। কারণ এখানে অ্যান্সারটা হচ্ছে ভাষ্য দত্ত, অর্থাৎ দ্য ড্রিম অফ ভাষ্য দত্ত, অর্থাৎ অ্যান্সার হলো ভাষ্য। ওকে।
চলুন এবারে 31 নম্বর কোশ্চেন, হু ওয়াজ পপুলারলি নোন এজ নানা সাহেব? অ্যান্সার হবে বালাজি বাজিরাও। তাহলে 31-এর বি। 32-এর সি তাজমহল। কোশ্চেন কি ছিল, হুইচ মোগল বিল্ডিং ইজ সেইড টু পসেস অ্যান্ড ইউনিক ফিচার্স অফ বিং এক্স্যাক্টলি ইকুয়াল ইন লেংথ অ্যান্ড ব্রেথ, মানে লেংথ আর ব্রেথের সমান, সেটা হচ্ছে অ্যান্সার হবে তাজমহল, অপশন সি। 32-এর সি। তাজমহলকে রচনা করেছিল ওস্তাদ ঈশা খাঁ। চলুন পরের নম্বর কোশ্চেন 33, হাউ মেনি মুঘল প্রভিন্স ওয়ার দেয়ার আন্ডার আকবর অ্যান্ড ঔরঙ্গজেব রিসপেক্টিভলি? অ্যান্সার হবে 15 অ্যান্ড 21, অর্থাৎ 15 অ্যান্ড 21। চলুন 34 নম্বর কোশ্চেন, হুইচ মুঘল রুলার conferred the title of Raja and Ram Mohan Rai and requested him to go the England and to plead for a hike in emperor's pension? দেখো, এর অ্যান্সার হবে 34-এর বি আকবর 2। অ্যান্সার 34-এর বি আকবর 2। চলুন 35 নম্বর, বাই হুইচ অ্যাক্ট ডিড এডুকেশন অফিসিয়ালি কাম আন্ডার ইন্ডিয়ান কন্ট্রোল ফর দ্য ফার্স্ট টাইম? গভর্নমেন্ট অ্যান্ড অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তাহলে 35-এর অ্যান্সার সি। চলুন 36, এন এ elite body formed by the slave officers of which Delhi Sultan is popularly known in history as Crop and 40, মানে চালেনঘাই অ্যান্ড চালঘানি। যাই হোক, এর অ্যান্সার হবে বি ইলতুৎমিশ। 36-এর বি ইলতুৎমিশ। 37 বা 37, চলুন, হুইচ মোগল এম্পায়ার ফর দ্য ফার্স্ট টাইম ডিভাইডেড দ্য এম্পায়ার ইন্টু প্রভিন্সেস? তাহলে হচ্ছে ফার্স্ট ভাগ করেছিল আকবর। চলুন 37-এর ডি। 38, দ্য রয়্যাল রিচুয়াল অফ ঝাড়খানা দর্শন ওয়াজ ইন্ট্রোডিউসড বাই মোগল এম্পায়ার? অ্যান্সার আর এ আকবর। ঝাড়খানা দর্শন একটা রীতি, যেটা হচ্ছে প্রত্যেক দিন হতো প্রায়। আকবরের সময় বেশি, আকবরের থেকে হুমায়ুনের সময় বেশি প্রচলিত ছিল, কিন্তু এটা ইন্ট্রোডিউস করেছিল আকবর। তাহলে অ্যান্সার আকবর। তাহলে আকবর হচ্ছে 38-এর এ। চলুন 39, দ্য জাগির অফ মুঘলস ইজ ইকুয়াল টু হুইচ অফ দ্য ফ্লোয়িং ইউনিটস অফ সুলতানেট পিরিয়ড? অ্যান্সার ইকতা। তাহলে 39, অপশন ডি। চলুন 40 নম্বর, অর্থাৎ 40 নম্বর কোশ্চেন, দ্য টাইপ অফ পেন্টিং which made remarkable progress during the reign of Jahangir was? অ্যান্সার ডি। 40-এর অ্যান্সার ডি, মিন। হু ওয়াজ নোন এজ লাকবাক্স? 41 নম্বর কোশ্চেন, অ্যান্সার হবে এ কুতুবুদ্দিন আইবক। 42, মোহাম্মদ বিন তুগলক লিভড ইন এ camp called Savarga Dabri for 2.5 years on the bank of which river was this camp located? অ্যান্সার হবে গঙ্গাস, অর্থাৎ গঙ্গা নদী। চলুন 42 নম্বর অ্যান্সার হলো ডি। 43 নম্বর অ্যান্সার হবে ডি। চলুন কি বলেছে, ডিউরিং দ্য রিজিয়ন অফ হুইচ দিল্লি সুলতান ওয়াজ জিজিয়া কালেক্টেড ইভেন ফ্রম ব্রাহ্মিনস? ফিরোজ শাহ তুগলক, অর্থাৎ ফিরোজ তুগলক। 43-এর ডি। চলুন 44 নম্বর, পুলিশম্যান অফ বিজয়নগর ওয়ার পেইড আউট অফ ট্যাক্সেস কালেক্টেড ফ্রম প্রস্টিটিউটস? তাহলে 44-এর ডি। চলুন 45 মানে 45, দ্য ব্যাটল অফ পানিপথ রেজাল্টেড ইন দ্য ডিফেটেড অফ? দ্য ব্যাটল অফ পানিপথ 1761 বলেছে, অর্থাৎ তৃতীয় পানিপথের যুদ্ধ। তাহলে অ্যান্সার এ। 45-এর অ্যান্সারে দ্য মারাঠাস। হুইচ স্টাইল অফ আর্কিটেকচার ওয়াজ ডেভেলপড বাই দ্য চালুক্যস অফ বাদামি? অ্যান্সার ভিসরা। 46, অপশন এ অ্যান্সার। 47, who among the following gave official sanction to the education of girls in India? অ্যান্সার হবে 47, অ্যান্সার হবে সি, লর্ড ডালহৌসি। তো গার্ল এডুকেশন অফিসিয়াল, তাহলে কে বলেছে? লর্ড ডালহৌসি। চলুন তারপর 48, দ্য ড্রেন থিওরি ওয়াজ ফার্স্ট propounded by
দাদাভাই নৌরোজি। 48 অপশন সি। 49 জয়দেব গীত গোবিন্দ ডি। হ্যালো গাইস, আমাদের চ্যানেল যদি ভালো লাগে তবে ডাব্লিউ ফোনটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং সবার মাঝে